নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হীরাবতী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি একটা মাথার তেলের রেসিপি নিয়ে ফিরে এসেছি। তো আজকে আমি বাড়িতে আমরা যে তেলটা ব্যবহার করি মাথায় মাথায় মাখি, সেই তেলটা মানে কীভাবে বানাই সেটা দেখাবো। নারকেল তেল, পিওর নারকেল তেল ঘানি থেকে এনেছি। আর সর্ষে তেল আছে 50 গ্রাম সর্ষে তেল। এখানে লাগছে সর্ষে, কালো সর্ষে, সাদা তিল, আমন্ড। এখানে লাগছে লবঙ্গ, 4-5টা লবঙ্গ নিয়েছি, কালো জিরে, মেথি। এখানে আছে দেখুন আমলকি, এখানে আছে অ্যালোভেরা, থানকুনি পাতা, এখানে আছে ঝিঙে শাক, তারপরে যেটা কি ওই বামনাটি বলে অনেকে, তারপর আছে জবা ফুলের পাতা, দেখতেই পাচ্ছেন, খুদে গেস্ট, কারি পাতা, এটা হচ্ছে দুব্বো, এটা তুলসী পাতা, নিম পাতা, আর এখানে আছে জবা ফুল, আর এখানে আছে আদা। এক ইঞ্চি আদা নিয়েছি, 1 ইঞ্চি এই যে কাঁচা হলুদ, আর এই যে 3-4টে রসুনের কোয়া, আর 8খানা পেঁয়াজ। আমি এই তেলটা করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, এই হামানদিস্তে নিয়েছি আমি, যে পদগুলো নিয়েছি এই যেগুলো একটু একটু করে আমি একটু থেতো করে দেবো। থেতো করে দিলে তাহলে রসটা ভালো বার হবে। এখানে এই যে শাক ফুল আছে, শাকগুলো যে আছে, এই যে তুলসী পাতা, দুব্বো, আদা, রসুন, এই হলুদ, এই যে মানে জবা ফুলের পাতা, অনেক যে অ্যালোভেরা, এগুলো সব একটু একটু করে থেতো করে দেবো। এই গোটা মশলাগুলো একটু করে থেতো করে দেবো, তাহলে মানে রসটা বেরোতে সুবিধা হবে আর কি তেলের সাথে। এই সব এই যে একটু একটু করে সব থেতে নিয়েছি, দেখতে পাচ্ছেন, হালকা করে সব থেতো করে নিয়েছি। আমলকির এই যে থেতো করে নিয়েছি, এই যে মশলাগুলো আদা পেশা করে নিয়েছি। এই যে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি হালকা করে, এরকম হালকা করে ঘুরিয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষে তেলটা দেবো। সরষে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি নারকেল তেলটা দেবো, গন্ধটা কেটে গেলে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নারকেল তেলটা দিয়ে দেবো। তেলটা বসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। কড়াই দিলে তো গলে যাবে। পিওর নারকেল তেল কিন্তু এটা ঘানি থেকে আনা, এইরকম তেল নিতে হবে। একদিন মাখলে তো আর কোনো কাজ হবে না, 1 মাস অন্তত আপনাদের মাখতে হবে, এর ভালো কাজ হয়। চুল পোড়া কমে, চুল মানে ছোটো ছোটো চুল কপালের দিক থেকে গজায়, খুব ভালো। কারণ আমার মেয়েদেরও ভালো, আমার বড় ছোটো মেয়ের মাথা তো অনেক চুল। এই তেল আমরা সবসময় মাখি। ভালো করে তেলটা করে দেবো। তেলটা গরম হয়ে গেলে গ্যাস কমিয়ে দিতে হবে, দিয়ে তবে এগুলো কি করতে হবে, সবে একটা একটা করে দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে যাক তেলটা। এখানে আমি 300 নারকেল তেল নিয়েছি আর 50 সর্ষে তেল নিয়েছি, আপনাদের বলা হয়নি তাই এখন বলে দিলাম। তো আমি আগে একে একে সবই দেবো, একটা একটা করে। গরম হয়ে যাবে তেলটা, ঠিক করবো, একটু কমিয়ে দেবো গ্যাসটা। তো কাঁচা যেগুলো আছে সেগুলো আমি আগে একটু ফুটিয়ে নেবো ভালো করে, তারপর আমি এই গুঁড়ো মশলাগুলো দেবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এবার আমি এই যে পিষে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি একটা একটু করে। 1 ঘন্টা ধরে তেলটা আমরা ফুটিয়েছি, দেখুন গেজা 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 আর নেই। আগে যেরকম কড়াইতে গেজা ভর্তি হয়েছিল, এটা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে ফোটালাম, 1 ঘন্টা ধরে না ফোটালে হয় না, এটা এবার থাকবে। এটা কাল সকালে ছেঁকবো, তাহলে তেল এটা বার হবে, বেশি ভালো হবে। পুরো সঙ্গে সঙ্গে ছেঁকলে একটু ভালো হবে না। তেলটা খুব ভালো তেল মেখে দেখুন, চুল লম্বাও হয়, চুলের গ্রোথও হয়। গ্যাস অবশ্যই কমিয়ে করতে হবে। আর 1-2 দিনে তো কোনো মাখলে কোনো কাজ হবে না, আপনারা 1টা মাস মেখে দেখুন, তারপরে রেজাল্ট পাবেন কেমন। বন্ধ করে দিয়েছি, ছেঁকে নিয়ে এবার আপনাদের দেখাবো। কাল যে তেলটা করেছিলাম আমি 1 রাতে এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম, এরকম ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমি এই তেলটা ছেঁকে নেব। দেখুন এইভাবে আমি একটু একটু করে দেবো। এরকম পাতলা কাপড় নিয়েছি সাদা, দেখুন আমি এইভাবে ছেঁকে নিয়ে এলাম। এরকমভাবে চিপে একটুকুনি রাখতে হবে ধরে, ঠিক দেখুন তেলটা একটু কালো হবে। আমাদের তেলটা হয়ে গেছে রেডি, ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো মেখে 2-3 ঘন্টা রেখে দিলে ভালো হয়, আর রাত্রিরে যদি মেখে রাখেন তাহলে আরও ভালো হয়।
মানে চুলটা কালোও হবে আর চুল যাদের পড়ছে তাদের কমবে চুল পড়াটা।